কল্পনা করুন একটি সরু সমুদ্রপথ যেখানে প্রতিদিন হাজার হাজার তেলের জাহাজ চলাচল করে। হঠাৎ যদি সেই পথেই শুরু হয় অবরোধ, জাহাজ থামিয়ে তল্লাশি, তাহলে কি হবে? বিশ্ব অর্থনীতি কি কেঁপে উঠবে, নাকি আমরা দাঁড়িয়ে আছি এক নতুন বৈশ্বিক সংঘর্ষের সামনে? নমস্কার, আপনারা দেখছেন আইজি নিউজ বাংলা। আমি ইন্দ্র। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়া এক নতুন উত্তেজনা, মার্কিন পদক্ষেপ, ইরানের প্রতিক্রিয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর প্রভাব ভারতের ওপর কতটা পড়তে পারে। বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ চেকপয়েন্টগুলোর মধ্যে অন্যতম স্ট্রেট অফ হরমুজ। পারস্য উপসাগর এবং আরব সাগরের সংযোগকারী এই সরু জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবাহিত হয়। অর্থাৎ এই পথ বন্ধ মানেই বিশ্ব অর্থনীতির শিরায় চাপ। সাম্প্রতিক সময়ে আমেরিকা ও ইরানের মধ্যে চলছিল কূটনৈতিক আলোচনা, কিন্তু শেষ মুহূর্তে সেই আলোচনা ভেঙে যায়। আর ঠিক তারপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক ঘোষণা করেন। তিনি জানান, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর কঠোর নজরদারি চলবে এবং সন্দেহজনক জাহাজ থামিয়ে তল্লাশি করা হতে পারে। এই ঘোষণা শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। আমেরিকা ইরানের প্রভাব চ্যালেঞ্জ করতে প্রস্তুত। ইরানের প্রতিক্রিয়া ও সংঘাতের সম্ভাবনা। এই ঘোষণার পর ইরানের পক্ষ থেকে আসে কড়া প্রতিক্রিয়া। ইরান জানিয়ে দেয়, বেসামরিক জাহাজ নিয়ম মেনে চললে প্রণালী পার হতে পারবে, কিন্তু কোনো সামরিক হস্তক্ষেপ তারা মেনে নেবে না। ফলে পরিস্থিতি দাঁড়ায়, একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, অন্যদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ইরান। এখানে সবচেয়ে বড় ঝুঁকি হলো যখন দুই পক্ষ সরাসরি মুখোমুখি অবস্থানে দাঁড়ায়, তখন একটি ছোট্ট ভুল সিদ্ধান্ত বড় সংঘর্ষের কারণ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘোষণা অনেক সময় কূটনৈতিক চাপ তৈরির কৌশল হতে পারে, তবে একই সঙ্গে এটাও সত্য, এই ধরনের উত্তেজনা ভুল বোঝাবুঝি থেকে যুদ্ধের দিকেও এগিয়ে যেতে পারে। অর্থাৎ একটি ছোট্ট ভুল বোঝাবুঝি ভয়ঙ্কর পরিণতি আনতে পারে। এই পরিস্থিতিতে ইউনাইটেড কিংডম সহ একাধিক দেশ নজর রাখছে। ওমান সহ বিভিন্ন দেশ ইতিমধ্যেই দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। ভারতের উপর প্রভাব। এই যুদ্ধ হলে ভারতের উপর কি প্রভাব পড়তে পারে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পরিস্থিতিতে ভারত কোথায় দাঁড়িয়ে? ভারত একটি বড় জ্বালানি আমদানিকারক দেশ। মধ্যপ্রাচ্য থেকে আসা তেলের একটি বড় অংশ এই হরমুজ প্রণালী দিয়েই আসে। অর্থাৎ এখানে অস্থিরতা মানেই ভারতের জ্বালানি নিরাপত্তার উপর সরাসরি প্রভাব। যদি এই পথ বাধাগ্রস্ত হয়, তাহলে কি হবে? তেলের দাম বাড়বে, পরিবহন খরচ বাড়বে, দৈনন্দিন জীবনের খরচ বেড়ে যাবে। তবে ভারতের একটি বড় শক্তি হলো তার বৈচিত্র্যময় জ্বালানির উৎস। ভারত একাধিক দেশ থেকে তেল আমদানি করে এবং কৌশলগত তেল মজুদও তৈরি করে রেখেছে। কূটনৈতিক দিক থেকেও ভারত সবসময় ভারসাম্য বজায় রাখে। সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমাধান, এটাই ভারতের নীতি। তাই আই লাভ মাই ইন্ডিয়া। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়লেই আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দেয়। বিনিয়োগকারীরা সতর্ক হয়ে যায়, শেয়ার বাজারে ওঠানামা শুরু হয় এবং তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর প্রভাব পড়ে উন্নয়নশীল দেশগুলোর উপর, আমদানি নির্ভর অর্থনীতির উপর এবং সাধারণ মানুষের জীবনে। সবশেষে বলা যায়, এই পরিস্থিতি শুধু একটি আঞ্চলিক উত্তেজনা নয়, এটি এমন একটি ঘটনা যা বিশ্ব অর্থনীতি, রাজনীতি এবং ভবিষ্যৎ কৌশলকে নতুনভাবে প্রভাবিত করতে পারে। প্রশ্ন এখানেই রয়ে গেছে, পরিস্থিতি কি আরো উত্তপ্ত হবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান আসবে? একটা বিষয় পরিষ্কার, শক্তি প্রদর্শন সাময়িক প্রভাব ফেলতে পারে, কিন্তু স্থায়ী সমাধান আসে আলোচনার মাধ্যমে। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ছোট ভাই হিসাবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আরো নিত্য নতুন ব্রেকিং নিউজ আনতে আমাকে
মোটিভেটেড করবে, তাই সাবস্ক্রাইব করাটা অবশ্যই জরুরি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধবদের সাথে। জয় হিন্দ।